বীজ সংরক্ষণের কাল, নির্বাচিত গদ্য, দেবাশিস তরফদার। বইটি বের করেছে ভাষালিপি। বীজ সংরক্ষণের কাল, নির্বাচিত গদ্য, দেবাশিস তরফদারের। এটার পিছনে কিছু কথা লেখা আছে দেখলাম। অনেক গির্জা বা মন্দির রচিত হয়েছে যা স্থানীয় পাথর দিয়ে তৈরি। স্বাভাবিক, কিন্তু গির্জা বা মন্দির পাথর নয়। স্থানিকতাই তাদের উদ্দেশ্য নয়। তারাকোভস্কির সহনীয়তাকে সাহিত্যের ভাষায় কেন আনা যাবে না, বিশেষত বাংলা ভাষায়? সাধু ভাষা রসের সন্ধানে। ওই বিশেষই আমার বিদ্রোহ। আমি জানি ওই বিশেষ হচ্ছে অশেষ। ওই প্রতিমা আমার বিদ্রোহ, কেননা সে যে জীবন্ত, সে প্রতীক মাত্র নয়, তিতাস একটি সমুদ্রের নাম। কিন্তু জাতি এখনও আছে, যদিও সে যুক্ত নাগরিক। এই বিশ্বনগর থেকে একটু দূরে শ্রীহীন, অন্তর্জলহীন অবস্থায় পড়ে আছে। আমাদের কাব্য ভাষার মূল সেখানে। বীজ সংরক্ষণের কাল। আমার ম্যাপ ও পাঠক আপনার ম্যাপের মতোই পক্ষপাতদুষ্ট। তবুও আমার দেখাটা আমাকেই বলতে হবে। আঠাশ বিংশ শতাব্দী, যত দূর তার আনন্দ ও বেদনার বিস্তর, তত দূরই তার দেশ। সেখানে তার প্রেম সত্য। সত্য এত সুন্দর যে তার দেশ আছে, বিদেশী নাই। যত গল্প তত দেশ। এরা সেই যারা ভাষা হতেও উচ্ছিন্ন হয়েছে। এর বিপরীতে গ্রাম ছেড়ে আসা মজুরদের সময়ে ভাষা এখনও জ্যান্ত। বাগান কেয়ারি, নিদারুণ উচ্ছেদের গল্প। তবে কি বিশ্ববাসের মতো? কই, হাঁটতে হাঁটতে ওই তার পথ রোধ করে দাঁড়ালো একটি পাইপ, যার পিঠটা সমতল নয়, বর্তুলাকার। ফলত নিয়মটা আবার ভেঙে জটিলাকার হলো। মুক্তির গল্প। প্রিয় পাঠক, দেবাশিস তরফদারের বই বীজ সংরক্ষণের কাল সংগ্রহ করতে পারেন, ভালো লাগবে। এবং কয়েকজন 4 নম্বর দোকান, কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্স, কাঁটাবন, ঢাকা 1205।